আজকের আমার প্রচারের যে টাইটেল, হু ইজ মাই ভ্যালেন্টাইন। ওকে, কে আমার ভ্যালেন্টাইন? অ্যাকচুয়ালি এটা হচ্ছে কার সাথে আমি প্রেম করতে পারি, কাকে আমি ডেটিংয়ে নিয়ে যেতে পারি, কে আমার ভ্যালেন্টাইন। ওকে, অনেক সময় অনেকে প্রশ্ন জায়গা, কিভাবে আমরা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আমরা পছন্দ করব বা চুজ করব? কেন যে আজকের ভালোবাসার দিন, আর আমরা জানি ভালোবাসা মানে হচ্ছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি চুজতে একটু এদিক ওদিক হয়ে যায়, অনেকে তো আবেগে হারিয়ে যায়। ওকে, লাভ এমন একটা জিনিস, ওটা হচ্ছে পিছলানোর জিনিসের মতো। ওকে, আপনি কখনো কলার ছালে পড়েছেন, দেখেছেন যে আমি এইভাবে পড়বো বা ওইভাবে পড়বো? পড়ে যান। অ্যাকচুয়ালি লাভ, লোক বলে পড়ে যায় পাস্টার, পেছলানোর জিনিস, আর হচ্ছে লাভ। আজকের জন্য ভ্যালেন্টাইন্স খুব ইম্পর্টেন্ট। যে আজকের আপনার যদি গার্লফ্রেন্ড রয়েছে বা বয়ফ্রেন্ড রয়েছে, আজকের আমি বলছি সারমনের পর তাকে হয় টাটা করুন, নয় বাই বাই করুন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে কিন্তু আপনি কোনো কমিটমেন্ট করেনি তার সাথে সারা জীবন থাকবেন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে কমিটমেন্ট নয়। যদি এতই কমিটমেন্ট করতো তাহলে সে তাড়াতাড়ি রিং পরিয়ে দিত এবং ঈশ্বরের সামনে আপনাকে পুরোপুরি দখল করে নিত ম্যারেজ দ্বারা। তাই জন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে এই নয় আপনাকে পুরো রুমাল রেখেছে, মানে জেনে রাখবেন ওই সিটে আপনি বসতেও পারেন, আবার অন্যজন বসে যেতেও পারে। ওকে, যাই হোক, আমি অনেকে প্রশ্ন যে পাস্টার কেমন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চুজ করবো, আপনি কিছু হিংস্র দিন। কেউ কেউ বলে ঈশ্বর আমাদেরকে কেমন বলে, কেমন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড করবো। ওকে, আসলে কতটা ইম্পর্টেন্ট প্রেম আমাদের জীবনে, যদি আপনি দেখেন প্রথম করন্থীয় 7 অধ্যায় 1 থেকে 2, আবার তোমরা যে সকল কথা লিখিয়াছ তাহার বিষয় স্ত্রীলোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো। ওকে, ভালো করে শুনবেন ছেলেরা এবং মেয়েরা, স্ত্রীলোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো, একই রকম ভাবে পুরুষকে স্পর্শ না করা মনুষ্যের ভালো, কিন্তু ব্যভিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের নিজের ভার্যা থাকুক। আবার যদি উল্টে করে দেন, প্রত্যেক স্ত্রীর আপন স্বামী থাকুক। কি থাকুক? আপন স্বামী। ফের বলছি, ভালো করে শুনবেন, পরেরটা নয় কিন্তু, ওকে, আপনটা থাকুক, অর্থাৎ নিজের থাকুক। ওকে, পরের সম্পত্তি যাবেন না। ওকে, নিজেরটাই ভাবুক। ওকে, প্রত্যেক পুরুষের নিজের ভার্যা থাকুক এবং প্রত্যেক স্ত্রীর নিজের নিজের স্বামী থাকুক। তাই জন্য আমরা বলি আজকালকার দিনে সেদিন নেই। আপনি যদি বলেন পাস্টার, কেউ কেউ ফেসবুকে মজা করে দিয়েছে যে এখন ফ্যামিলি মেনে নিচ্ছে, বাট আমাদের রিলেশনশিপ চলছে না। অ্যাকচুয়ালি আমাদের এখন যে সিচুয়েশন, যে এখন ওরকম নেই। আপনি কিছু আছে খুব কম, মানে এটা আর কদিন থাকবে আমি জানি না, যে আপনি ঘুমটা দিয়ে বসবেন, আপনার কাছে কেউ দেখতে হয়, মা তোমার নাম বলো, মা একটু ঠোঁটটা তুলো, আপনিও লজ্জাবতী হয়ে তুললেন, এরকম আছে। মা একটুখানি হালকা করে কাপড়টা তুলে দেখাও তো পাটা সোজা কিনা, তারপরে মা একটু হাঁটো, এরকম দেখছেন, হাসছেন। এখানে এখন এরকম নেই। আপনিও বাবা মা হয়ে আপনি বুঝে গেছেন যে এরকম আর হবে না, কারণ তারা নিজেরা পছন্দ করবে। আমরা যখন খ্রিস্টীয় বিশ্বাসী, আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, আমাদের কিছু কিছু ল রয়েছে, কিছু কিছু প্রিন্সিপাল রয়েছে, যাতে আমরা আমাদের গার্লফ্রেন্ড, আমরা আমাদের বয়ফ্রেন্ড, আমরা আমাদের হবু স্বামী, আমরা আমাদের হবু স্ত্রীকে সঠিক নির্বাচন করতে পারি, যাতে আগামী দিন হোঁচট খেতে না হয়। আপনি বলছেন পাস্টার আপনি কি লিখে দেবেন যে এরকম করলে আমাদের হোঁচট খেতে হবে না? দ্যাট ইজ দ্য বিবলিক্যাল প্রিন্সিপাল। যদি ফলো করেন তাহলে হোঁচট খেতে হবে না। ফের বলছি, বিবলিক্যাল প্রিন্সিপাল যদি ফলো করেন হোঁচট খেতে হবে না। তাই জন্য ইম্পর্টেন্ট, ঈশ্বরের সন্তান আমাদের জীবনে চুজ করা খুব ইম্পর্টেন্ট, আমাদের জীবনে পছন্দ করা খুব ইম্পর্টেন্ট। তাই আজকে আমার প্রচারের টাইটেল, হু ইজ মাই ভ্যালেন্টাইন। যারা ইয়াং ছেলে মেয়ে আছি একসাথে বলি, কে আমার ভ্যালেন্টাইন? কে আমার ভ্যালেন্টাইন? আমাদের খুব ইচ্ছা করে কারোর হাত ধরে বাজারে যেতে, আমারও খুব ইচ্ছা করে তার সাথে একটু বাদাম ছাড়িয়ে খেতে, আমারও খুব ইচ্ছা করে এক পাতার মধ্যে ফুচকা নিয়ে একটা তুমি একটা আমি করতে, আমারও খুব ইচ্ছা করে একটা রসগোল্লা ওর গালের দিকে ঢাকিয়ে হালকা ও খাবে, আমি হাত খাবো। আমাদের ইচ্ছা করে, কারণ আমাদের জীবনে এরকম ইচ্ছা রয়েছে। বাট যদি আপনার এরকম ইচ্ছা রয়েছে, তাহলে আজকের ইম্পর্টেন্ট ঈশ্বরের বাক্য থেকে যে কে আপনার ভ্যালেন্টাইন হবে, কে আপনার ভ্যালেন্টাইন হবে। যদি আপনার ভ্যালেন্টাইন সঠিক নির্বাচন করতে না পারেন, তাহলে আপনি স্লিপ খাবেন, আর স্লিপ খেলে আমি জানি না আপনার হসপিটালে গিয়ে কটা হাড় জুড়তে হবে। বাট যদি আপনি জেনে রাখছেন আপনার জীবনে নিয়ম যে আপনি কে আপনার ভ্যালেন্টাইন হবে। নাম্বার ওয়ান, হু ইজ মাই ভ্যালেন্টাইন? ফলো দ্য ক্রাইস্ট, নট অনলি শোকেস দ্য ক্রাইস্ট। ওকে, যে যিশুকে বিশ্বাস করবে শুধু তাই নয়,
বাট অনুসরণও হবে। ভালো করে দেখুন, ঈশ্বরের সন্তান অনেক সময় আমরা আমাদের ভ্যালেন্টাইন এইভাবে চুজ করতে পারি না। আমরা মনে ছেলে হলেই হলো বা মেয়ে হলেই হলো, দেখতে তো ঠিকঠাক আছে, নাক নকশা মোটামুটি এগুলো টেগুলো ঠিক আছে, নো প্রবলেম। ঈশ্বরের সাথে এগুলো দেখে নেবেন তো প্রবলেম আছে। ওকে, ঈশ্বরের সাথে খুব ইম্পর্টেন্ট যে সে যিশুকে বিশ্বাস করে নাকি অনুসরণ করে। আমরা অনেক সময় দেখানোর জন্য রাখি, দেখানোর জন্য যে যিশুতে আমি আছি, আমি চার্চে যাই, সানডে আসি, যাই, চলে যাই। মনে রাখবেন, বিশ্বাসী হলেই সে আপনার ভ্যালেন্টাইন হবে না। যিশুকে বিশ্বাস করলেই ভ্যালেন্টাইন হবে নো। শয়তান যিশুকে বিশ্বাস করত, শয়তান যিশুকে বিশ্বাস করত, যিশুকে চিনত, ঈশ্বর বলে জানতো, বাট সে অনুসরণ করত না। অনেক সময় আমাদের লাইফে আমরা মনে করি সে যখন চার্চে যায়, সেও যখন জলে ডুবেছে, আমিও যখন ডুবেছি, তার মানে সেও বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি। আর তারপর আমাদের লাইফ যখন চলে, দেখা যায় পরজাতি অনেক ভালো লাইফ লিড করে, আমাদের লাইফ আরো খারাপ। ঈশ্বরের সন্তানেরা শুধুমাত্র বিশ্বাস করলে হবে না, সে যেন অনুসরণকারী হয়। যদি কেউ যিশুকে অনুসরণকারী হয়, তাহলে আপনার জীবনে সঠিক ভ্যালেন্টাইন আপনি পেয়ে গেছেন। দ্বিতীয় করন্থীয় তার 6 অধ্যায় 14 এবং 15। Do not be yoked together with unbelievers, for what do righteousness and wickedness have in common? Or what fellowship can light have with darkness? What harmony is there between Christ and Belial? Or what does a believer have in common with an unbeliever? আমেন। অসম জুয়ালে কিসে প্রবলেম? যখন আপনার বিশ্বাসে প্রবলেম, যদি আপনার দুজন দুই মেরু হই, কি হতে পারে? ওকে, বিবাহ একটা কি? একটা বন্ধন। পার্টনার খোঁজে, রিলেশনশিপ একটা বন্ধন, একটা নিজের প্রতি একটা কমিটমেন্ট, একটা রিস্তা, যেটাকে না দুজন আলাদা ছিল, একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে। এবার কল্পনা করে দেখুন, ইনি বিশ্বাসী, বাইবেল পড়ে, রবিবার চার্চে যায়, প্রার্থনা করে, ইনি অবিশ্বাসী, বিশ্বাস করে না। অতএব বিশ্বাস করে না মানে এই নয় ইনি মার্ডার করে, এই নয় ইনি চুরি করে, এই নয় ইনি ডাকাতি করে, না, এগুলো করে না। বাট ইনি ঈশ্বরে বিশ্বাস করে না, তাই রবিবার চার্চে আসবো না, আমি সিম্পল আমার চিন্তা ভাবনায় থাকবো, আমার ডিসিশনে থাকবো, আমার মতো চলবো। আর ইনি বলছেন আমি বাইবেল পড়বো, চার্চে আসবো, কি হবে? দুজন টানি। কোথায় জোরটা কোথায় পড়ছে? এক দুটো হাত আর এক এই দড়িটার উপর, অর্থাৎ যেখানে বাঁধা রয়েছে ওই বাঁধার উপর জোর পড়ছে আর দুটো হাতে জোর পড়ছে। যখন আমরা অবিশ্বাসীদের সাথে রিলেশনশিপে যাই, যখন আমরা আমাদের পার্টনার যারা যিশুকে বিশ্বাস করে না তাদের সাথে সংযুক্ত করি, অ্যাকচুয়ালি আমাদের হাটে জোর পড়ে, আমাদের মানসিকতায় জোর পড়ে আর আমাদের রিলেশনশিপে জোর পড়ে। ঈশ্বরের সন্তান, আপনি ঠিক করুন আপনি কোন জায়গায় থাকবেন। হয় আপনার রিলেশন বাঁচতে গেলে হয় আপনাকে এই দলের সাথে যেতে হবে, আর নয় রিলেশন বাঁচাতে গেলে এই দলের সাথে যেতে হবে। যদি দুজন দুদিকে যায়, মানুষ আপনার শরীরের ক্ষতবিক্ষত হবে, আপনার সাংসারিক জীবন ক্ষতবিক্ষত হবে, আর জোর পড়বে এই বন্ধনে, জোর পড়বে এই বন্ধনে। তাই জন্য খুব ইম্পর্টেন্ট আপনি কাকে আপনার ভ্যালেন্টাইন বানাচ্ছেন। যদি আপনি বলছেন না না পাস্টার হয়ে যাবে, এই হয়ে যাবে ভেরি ডেঞ্জার ওয়ার্ড, ভেরি ডেঞ্জার ওয়ার্ড। কারণ আপনি নিজেকে কম্প্রোমাইজ করাচ্ছেন ঈশ্বরকে আপনার ডিসিশনে। ঈশ্বরের সন্তান, বাইবেল ক্লিয়ার বলেছে আলোর সাথে অন্ধকারের বন্ধুত্ব হতে পারে না, ওটা বাইরে হতে পারে বাট ঈশ্বরের মন্দিরে নয়। ঈশ্বরের মন্দির বলেছে যেখানে আলো পৌঁছাবে অন্ধকার পালাবে, অন্ধকার আলো একসাথে মিলতে পারে না, কারণ এটা বাইবেলের প্রিন্সিপাল না। ঈশ্বরের সন্তান, খুব ইম্পর্টেন্ট আজকের আমাদের রিলেশনশিপ আমরা এরকম ভাবে ধরে রাখি। অনেক সময় অনেক ছেলেরা, বিশেষ করে ছেলেরা, আমি ম্যান, আমি জানি, ছেলেদের মতো মিথ্যাবাদী আপনি খুব কম পাবেন। ওকে, যেহেতু আমি ম্যান, আমি জানি। ওকে, ছেলেরা প্রচন্ড মিথ্যাবাদী। কি বলবে? আমি একটু আধটু খাই, বিয়ের পর আর খাবো না, তুমি আমাকে বিয়ে করে নাও, আমি খাবো না। যে বিয়ের আগে ছাড়েনি সে বিয়ের পরেও ছাড়বে না। কেউ বলছে না না আমি 1 গ্লাস করে রোজ খাই, বিয়ে করে নাও, আমি কথা দিচ্ছি আর কখনো বাইরে যাবো। আসলে তুমি নেই না রাতের বেলা, তাই জন্য আমার বন্ধুদের সাথে আড্ডা মারতে হয়। তুমি যখন আমার ঘরে চলে আসবে
আমি তোমাকে ছেড়ে যাবই না, তোমার মুখের দিকে তাকিয়ে থাকবো। যদি সে আপনাকে প্রথমেই ছাড়েনি, 100% জেনে নিন বিয়ের পরেও ছাড়বে না। অনেক সময় আমরা এরকম কম্প্রোমাইজ করে নিই, আমরা এরকম ভেবে নিই তুমি নেই, আমি শারীরিক সম্পর্ক পাই না, আর তাই জন্য আমি পর্নোগ্রাফি দেখি, যেদিন আমার বিবাহ হবে আমি এটা ছেড়ে দেব। ঈশ্বরের সন্তানরা, যে আগে ছাড়েনি সে বিয়ের পরও কখনো ছাড়বে না। ঈশ্বরের সন্তান, তাই জন্য খুব ইম্পর্টেন্ট জেনে রাখবেন, একটা মেয়ে একটা ছেলে বিবাহর আগে ছেলে যা বলবে, মেয়ে যা বলবে ছেলে শুনে নেবে। যদি রাত 12টার সময় যদি দাঁড়াতে বলে তাও দাঁড়িয়ে থাকবে, কনকনে ঠান্ডায়ও দাঁড়িয়ে থাকবে। আর বিয়ের পর যদি রাত 9টার সময় ডাকে বলবে ঠিক আছে তুমি গাড়ি ধরো চলে এসো। দ্যাট ইজ দ্য রিয়ালিটি ঈশ্বরের সন্তান। তাই জন্য খুব ইম্পর্টেন্ট আপনি বন্ধন কোথায় টাইট করছেন। যদি আপনি রিলেশনশিপ আপনি তৈরি করছেন অসমজুয়ালিতে, তাহলে খুব ইম্পর্টেন্ট এই বন্ধন ছিঁড়ে যাবে, বেশি দিন চালাতে পারবেন না। হয় বন্ধন ছিঁড়বে, নইলে আপনার সত্তাকে মেরে দিতে হবে। এবার আপনি ঠিক করুন আপনি কোনটায় যাবেন। রিলেশনশিপে চাপ পড়ছে না তো, রিলেশনশিপে বন্ধনে চাপ, তাই জন্য আমাদের প্রেশার হয়, আমাদের রিলেশনশিপে প্রেশার হয়। আজকে আমি অনেক মেয়েদেরকে জানি যারা কাঁদছে, ফোন করে বলছে যে আমি কি ভুল করেছি। ঈশ্বরের সন্তানরা, আপনি ভেবে নিন আপনি ঈশ্বরের সাথে কম্প্রোমাইজ করছেন না তো। কিন্তু যিনি ঈশ্বরকে ভালোবাসেন, শুধু ভালোবাসেন না, ঈশ্বরকে অনুসরণ করেন, যদি তার সাথে হয় তাহলে কি হবে? রবিবার চার্চে, এদিকে বাইবেল পাঠ একসাথে, ঘুরছে একসাথে, কি হবে? এই বন্ধনে আর চাপ পড়বে? চাপ পড়বে না। কেন? বন্ধন সুন্দর হয়ে যাবে, কারণ তাদের বিশ্বাস একই জায়গায়। ঈশ্বরের সন্তানেরা, আজকের যদি আপনি ভ্যালেন্টাইন হিসাবে কাউকে বেছে নিচ্ছেন, আগে দেখুন তিনি যিশুকে ফলো করে কিনা। তিনি ফলো যদি করে যিশুকে, তাহলে দুজন মিলে করুন, তাহলে ঈশ্বর আপনাদের রিলেশনশিপকে আশীর্বাদ করবে। অসমজুয়ালিতে আবদ্ধ করবেন না। আমি পাস্টার হয়ে আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, যদি কেউ অসমজুয়ালিতে আবদ্ধ হয় আর আমাকে প্রার্থনা করতে বলেন, আমি সিনারের জন্য প্রার্থনা করব, আপনার অসমজুয়ালির জন্য নয়। কারণ এটা বাইবেল আমাকে বলেনি। বাইবেল পরিষ্কার বলেছে ওই জুয়ালি আমি পছন্দ করি না। অবিশ্বাসী আর বিশ্বাসীর সম্পর্ক, আমরা তা বলে অনেকে বলবেন আমরা কি অবিশ্বাসীদের সাথে ঘৃণা করবো? নো নো নো, আমরা তার সাথে বন্ধুত্ব করব, তাদের সাথে কথা বলবো, সব কিছু করব, বাট আমার ফিউচার লাইফ পার্টনার আর বন্ধুত্ব দুটো আলাদা। তাই জন্য তার সাথে আমি বন্ধুত্ব করতে পারি, কিন্তু তাকে আমি আমার ভ্যালেন্টাইন বানাতে পারি না। যদি আমার ভ্যালেন্টাইন বানাই তাহলে অবশ্যই বিশ্বাসী। যেখানে ঈশ্বর আশীর্বাদ করেনি, আমি কে সেই রিলেশনশিপে আশীর্বাদ করার? তাই জন্য ঈশ্বরের সন্তানেরা, খুব ইম্পর্টেন্ট আজকের আপনি কোথায় বন্ধন করছেন, কোথায় বন্ধন করছেন? কে আপনার ভ্যালেন্টাইন হবেন? ও, কে আমার ভ্যালেন্টাইন? নাম্বার 2 নম্বর বিষয়, সিক ফর থিওলজিক্যাল ম্যাচ, নট লজিক্যাল। ঈশ্বরের সাথে এটা খুব কঠিন। ছেড়ে বলছি, আপনি ধর্মতত্ত্বের বিশ্বাসে দেখে নিন, নইলে কিন্তু আবার প্রবলেম আছে। এবার বলছেন পাস্টার কি করে? সেম জিনিস, সেম প্রেশার এখানে পড়বে। কিভাবে দেখি? ইনি পেন্টিকস্ট, ইনি নন পেন্টিকস্ট। ইনি পবিত্র আত্মার ভাষায় বিশ্বাস করে, ইনি বিশ্বাস করে না। কি হবে? যখন ইনি পবিত্র আত্মার ভাষা বলবে তখন কি বলবে? নাটক, নাটক। আর বাইবেল কি বলেছে? বাইবেল বলেছে যে পবিত্র আত্মার বিরুদ্ধে বলে, আপনি জানেন না কেন? দ্যাট ইজ দ্য ফেথ। শুধুমাত্র প্রভুর অনুসরণকারী হলে হবে না। আজকে সংসারে আমাদের বেশি অশান্তি, কারণ দুটো আলাদা। এবার অনেকে প্রশ্ন করে, আমি যখন প্রচার করছিলাম তখন কোনো একটা পাস্টার বলছে, পাস্টার তাহলে ছেলে মেয়ে পাওয়া যাবে তো? ছেলে মেয়ে পাওয়া যায়? ঈশ্বরের সাথে খুঁজলে বাইবেল বলে তুমি চাও তোমাকে দেওয়া যাবে, তাহলে এখানে কেন আমাদের বিশ্বাসটা নেই? ঈশ্বরের সন্তান, খুব ইম্পর্টেন্ট, থিওলজি আমাদেরকে সেম হতে হবে। যদি থিওলজিতেও প্রবলেম আছে, একজন পবিত্র আত্মায় বিশ্বাস করে, পবিত্র আত্মায় বিশ্বাস শুধু নয়, পবিত্র আত্মার বাপ্তিস্মে বিশ্বাস করে, একজন বলে আমি করি না, তখন আবার সংঘাত থাকবে। ঈশ্বরের সন্তান, তার থেকে ভালো আপনি সেম বিশ্বাসে যান। ঈশ্বরের সন্তান, অনেক সময় এখানেও প্রেশার পড়ে, এটাও খুব ইম্পর্টেন্ট। থিওলজিক্যাল যদি ম্যাচ না হয়, এখানেও অনেক সময় প্রবলেম হয়, অনেক সময় প্রবলেম হয়। আমরা কি করি? মানডে টু ফ্রাইডে হচ্ছে অ্যালকোহলিক, আর সানডে হচ্ছে ক্যাথলিক। মানে সেম জিনিসে আমরা যদি এরকম বলি যে মানডে টু ফ্রাইডে আমরা হচ্ছি মদ্যপান, আর রবিবার পবিত্র আত্মা পান।
আমরা এরকমও আছি, আমরা খ্রিস্টীয় জীবন এরকমও করি। তাহলে হচ্ছে সেম লজিক হতে হবে। আমি মদ্যপানে বিশ্বাস করি না, তো যেন সেও বিশ্বাস না করে। আপনি বলছেন আমি মদ্যপানকে পাপের চোখে দেখি, এ বলছে অল্প অল্প খেতে বাইবেল বলেছে খাওয়া যায়, ওটা পুণ্যের চোখে দেখি। থিওলজিক্যাল প্রবলেম, ঈশ্বরের সন্তান। থিওলজিক্যাল প্রবলেম যদি হয় তাহলে আপনার ভ্যালেন্টাইন সে হতে পারে না। কে আপনার ভ্যালেন্টাইন হবে? যেন থিওলজিক্যাল রাইট হয়। ওকে, কেউ একজন পড়ি গীত সংগীতা 1:1-3। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময় ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না। আমেন। থ্যাংক ইউ দিদি। ঈশ্বরের সন্তানেরা, আপনি বিশ্বস্ত থাকুন যে আমি পাচ্ছি না পাস্টার, আমার বয়স 30 হয়ে যাচ্ছে, আমার যত না চিন্তা তার থেকে আমার ঠাকুমা দিদিমা পাড়ার মাসিমাদের বেশি চিন্তা। ঈশ্বরের সন্তানেরা তাদের কথা ভুলে যান। বাইবেল বলেছে ধন্য সেই ব্যক্তি যে বিশ্বাসে থাকে, যে সদাপ্রভুর গৃহে বাস করে, তাকে ঈশ্বর সঠিক সময়ে সমস্ত কিছু যোগান দেবে। ঈশ্বরের সন্তানেরা, যদি আপনি আপনার ম্যাচ পাচ্ছেন না, আপনি ওয়েট করুন। দূষিত রিলেশনশিপে যাওয়ার আগে, 2 বছরের মধ্যে রিলেশনশিপ ডিস্ট্রয় হয়ে যাওয়ার আগে, আমি আপনাকে ঈশ্বরের বাক্য থেকে বলছি ওয়েট করুন, যাতে আপনি বিশ্বস্ত পার্টনার এবং ভ্যালেন্টাইন খুঁজে পান। যদি পেতে পারেন তাহলে এখানে আর চাপ পড়বে না, আপনি সুন্দরভাবে রিলেশনশিপে এগিয়ে যাবেন। তাই জন্য খুব ইম্পর্টেন্ট থিওলজিক্যাল ম্যাচ। থ্যাংক ইউ। কে আপনার ভ্যালেন্টাইন হতে পারে? সিক ক্যারেক্টার, নট কোয়ালিটি। ওকে, ঈশ্বরের সন্তানরা, আমরা অনেক সময় কি হয়, আমরা আমাদের নিয়ম, কেউ যদি গিটার নিয়ে গাইছে বা কেউ নাচছে, বা ছেলেও যদি কোনো সুন্দরভাবে ভালো করে গিটারটাকে সুন্দর করে নাড়াচ্ছে, ব্যাস আমাদের স্বপ্ন, কাশ কাশ ওই ছেলেটা কত হ্যান্ডসাম, মেয়েটা কত স্মার্ট এবং কি সুন্দর, কি স্টাইল, ব্যাস ব্যাস তার সঙ্গে 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 আপনি চান আর নাই বা চান, আপনার কাছে হাই। আপনি যদি কিছু বলছেন না, ওকে, স্পিরিচুয়াল হলে আর একটু চালাক, স্পিরিচুয়াল ছেলেরা একটু চালাক, মেয়েরা চালাক, তারা কি করে, আপনাকে হাই বলবে না, প্রেজ দ্য লর্ড। ওকে, যারা রিয়েল করেন তারা আলাদা। আমি বলছি এভরিবডি স্টোরি। ঈশ্বরের সন্তান, আমাদের আর কিছু কিছু গ্রুপে কিছু কিছু লোক বসে রয়েছে, কিছু কিছু গ্রুপে আজকে আমি দেখছি, বিশেষ করে কিছু খ্রিস্টান গ্রুপ খুলেছে, যেখানে আমরাই খুলেছি। এখানে অন্য কিছু হোক আর না হোক, আমি আপনার জন্য প্রার্থনা করব। ব্যাস, আপনি নাম্বার পেয়ে গেলেন, নাম্বার দিয়ে দেন। কারণ বিশ্বস্ত ছেলে, ভালো মেয়ে, স্মার্ট মেয়ে, দেখতে সুন্দর, ওই যে কোয়ালিটি আছে, দারুণ প্রার্থনা করে। যখন প্রার্থনা করে হিমালয় পর্বত যেন কেঁপে যায়, এমন প্রার্থনা করে। কি ভাষা বলে, ভাষাগুলো শুনলে পাস্টার মনে হয় যেন কানটা আরে লাগেনি। ওর মতো স্পিরিচুয়াল হয় না। কোয়ালিটি, ভেরি গুড কোয়ালিটি, দারুণ গান গায়। ওর নাচ দেখেছেন, ভুলে যাবেন, স্বয়ং গাব্রিয়েল নেমে আসে নিচে, এমন নাচ নাচে। ব্যাস, আপনি ফুলে গেলেন, আপনি সুন্দর হয়ে গেলেন, ব্যাস শুরু হলো ঈশ্বরের সন্তানরা। আর তারপর ফোন করে, তারপর কিছুদিন পর আপনি কাঁদবেন, তারপরে বলেন পাস্টার জানেন এরকম ঘটেছে, যিশুর কথা বলেছে, তারপর আমাকে কাঁদিয়েছে। ওকে, ঈশ্বরের সন্তান, খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ক্যারেক্টার দেখি না, কোয়ালিটি দেখি। আমরা কোয়ালিটির পিছনে পড়ে যাই, ওর কোয়ালিটি আছে, এই গুণটা আছে, ওই গুণটা আছে। ঈশ্বরের সন্তানরা, গুণ কিছুদিন পর সীমিত হতে পারে, বাট যদি ক্যারেক্টার ইজ ইম্পর্টেন্ট, যদি আপনি কাউকে ভ্যালেন্টাইন বলছেন, যদি কাউকে ভ্যালেন্টাইন চুজ করছেন, আপনি তার ক্যারেক্টার বিচার করুন। ক্যারেক্টার চেঞ্জ হয় না, বাট কোয়ালিটি দেখে যাবেন না, ক্যারেক্টার দেখুন। দেখবেন মেয়ে দেখতে গেলে বলে, মেয়েটা, মা তুমি গান জানো? শাশুড়ি কবে গান শুনবে? দ্যাট ইজ দ্য রিয়ালিটি। তুমি রান্না করতে জানো? আরে বিয়ের 1 বছরের মধ্যে তো আলাদা হবে, রান্না খাওয়ার এত শখ কেন? আমরা অনেক সময় এরকম দেখি, ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করি না। আর যদি আপনি ক্যারেক্টার দেখেন, গান পারুক আর না পারুক, ওই কর্কশ গলায়ও আপনার মাথায় হাত বুলিয়ে গান গাইবে। ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ঈশ্বরের সন্তানরা, আমরা ক্যারেক্টার যদি আপনি চুজ করতে পারেন, তাহলে সঠিক ভ্যালেন্টাইন আপনার জন্য হবে। আজকের ইয়াং ছেলে মেয়ে যদি জানা যায়, আপনি যখন রিলেশনশিপে যাচ্ছেন বা কাউকে খুঁজছেন বা খুঁজবেন, আগে ক্যারেক্টার দেখুন। ক্যারেক্টার, আপনি পাঁচটা ক্যারেক্টার দেখা যায়। 2 দিন তার সাথে কথা বলুন, আপনি অটোমেটিক বুঝে যাবেন ক্যারেক্টার।
দুদিন না হোক আরেকটু সময় দিন, একদিন দুদিন তার সাথে বাইরে বেরোন, আপনি বুঝে যাবেন ক্যারেক্টার। ঈশ্বরের সন্তান, ক্যারেক্টার খুব সহজে লুকানো যায় না, ওটা ওপেন হবেই। ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। যদি ক্যারেক্টার বেসে আপনি এগোতে পারেন, ঈশ্বর আশীর্বাদ করবেন, কোয়ালিটি নয়। কোয়ালিটি আজকের আছে, কালকে নাও থাকতে পারে। আজকে ঈশ্বরের সন্তান, কোয়ালিটি আমি প্রচার করতে পারি, এখন করছি। এক্ষুনি বেরোলাম, একটা অ্যাক্সিডেন্ট হলো, গলার মধ্যে কিছু পড়লো, আমার আর কথা বলার ক্ষমতা নেই। তাহলে যে আমার গলা দেখে এসছে সে কোথায় যাবে? গলা শেষ, সেও শেষ। সে বলবে থ্যাংক ইউ, আপনার গলা শেষ। অ্যাকচুয়ালি আমরা ক্যারেক্টার দেখে আসি না, তাই জন্য আমরা দীর্ঘস্থায়ী হই না, আমাদের রিলেশনগুলো ভেঙে যায়, বিকজ আমাদের ক্যারেক্টার প্রবলেম। ঈশ্বরের সন্তান, ক্যারেক্টার, আপনি দেখুন আপনার ভ্যালেন্টাইন যেন ক্যারেক্টার মেনটেন করে, আপনার ভ্যালেন্টাইন একটা স্টেবল থাকে, একটা লেভেল থাকে। হোয়াট ইজ দ্য লেভেল? ক্যারেক্টার। আমার এটাই লেভেল, আমি এখান থেকে এক চুলো নামবো না, একটুও কম্প্রোমাইজ করবো না, দ্যাট ইজ মাই লেভেল। আপনি নিজের স্ট্যান্ডার্ডকে মেনটেন করুন, বলুন আমি এরকম, তাতে যদি আসতে হয় আসো, না আসতে হয় না আসো, আমি এরকম। আমার ক্যারেক্টারের যে লেভেল, আমার ক্যারেক্টারের যে ওয়েট, আমার ক্যারেক্টারের যে স্ট্যান্ডার্ড, ওটা আমি লো হতে দেব না। যদি আপনার জীবনে এরকম চিন্তা ভাবনা থাকে, তাহলে জেনে রাখবেন ঈশ্বর আপনার জন্য স্পেশাল ভ্যালেন্টাইন যোগাবেন, স্পেশাল ভ্যালেন্টাইন যোগাবেন। তাই জন্য আপনার খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন তিনি প্রশংসনীয়া। আমেন। যখন আমরা ঈশ্বরকে ভয় করি, আমাদের ক্যারেক্টার অলরেডি বিল্ড হয়। তাই বলছে লাবণ্য অসার, কালকের গ্যাসে রান্না করতে গেছে, গ্যাস বাস্ট হয়েছে, মুখ জ্বলে গেছে, ছেড়ে দেবেন ভাই? কেন? আপনি তো মুখ দেখে ভালোবেসেছেন, তার মুখের এত সৌন্দর্য আপনি দেখেছেন, আপনি থাকতে পারেননি, তার চোখ দেখে ভালোবেসেছেন, পোকারে নষ্ট হয়ে গেছে, মানে ছেড়ে দেবেন? ঈশ্বরের সন্তান, যদি আপনি ক্যারেক্টার দেখে বিয়ে করেন বা ক্যারেক্টার দেখে ভ্যালেন্টাইন চুজ করেন, আপনি কখনো তাকে হারাবেন না। আর তাই যারা ক্যারেক্টার দেখে করে, আমরা দেখেছি খ্রিস্টান লাইফের থেকে অবিশ্বাসীদের লাইফ অনেক ভালো। অবিশ্বাসীরা তারা ক্যারেক্টার বেছে নেয়, তাই অ্যাসিড পাড়া মেয়েকেও সুন্দরভাবে বিবাহ করে পবিত্র ভালোবাসার মধ্যে। বাট আমরা খ্রিস্টীয় জগতে আমাদের অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছি। লার্ন, ঈশ্বরের সন্তান, ক্যারেক্টার খুঁজুন। গুণবতী স্ত্রী মহামূল্য মুক্তোর তুল্য। কল্পনা করে দেখুন কতটা পাওয়ারফুল, পাওয়ারফুল। ঠিক একই রকম ভাবে গুণবতী হাজব্যান্ড মুক্তোর তুল্য। ঈশ্বরের সন্তান, তাই জন্য গুণবতী খুঁজুন। আর যদি গুণবতী না খুঁজে রূপবতী খোঁজেন, তাহলে কিসের তুল্য হবে? বাইবেল বলেনি, বিপরীত ভেবে নিন। যদি মুক্ত হয় এটা, তাহলে ওটা বিপরীত ক্ষেত্রে। খুব ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানেরা, ক্যারেক্টার। ক্যারেক্টার তৈরি করুন, নিজেকে সেই ক্যারেক্টারে তৈরি করুন। আপনাকে যত লোক প্রেস দ্য লর্ড বলে হয় করুক না কেন, অনেকে আবার এরকম আছে, পাস্টার এটা অভদ্রতা, ও বারবার হাই লিখছে, আমি একটু হ্যালো না লিখলে ভালো লাগে, এটা অভদ্রতা। ব্যাস, আপনি হ্যালো লিখলেন। ও বারবার দেখা করতে চাইছে, আমার পছন্দ না, তবু একটু দেখা না করলে হয় পাস্টার, এটা অভদ্রতা, তাই দেখা করলাম। প্রতিদিন বলে যে একটু আমার জন্য আমাকে একটু কল করো, আমি করছি না, এটা অভদ্রতা। অন্তত একবার কল করি, আমি প্রোটেক্ট, আমি খুব নিজেকে কন্ট্রোল করতে পারি, একবার কল করি। প্রতিদিন রাত 12টার সময় ও কল করে, আমি 10-12 বার কেটে দিয়েছি, এবার কি কেটে দেওয়া যাবে? আচ্ছা 2বার কল করি, বেশি করবো না, আমি জানি আমি প্রোটেক্ট। ঈশ্বরের সন্তান, আপনি বেশি প্রোটেক্ট হতে যাবেন না, তাহলে আপনি ফিসলাবেন। দ্যাট ইজ দ্য সিচুয়েশন। এমন ক্যারেক্টার, আপনি ক্যারেক্টার দেখুন। যদি ক্যারেক্টার দেখেন, খুব ইম্পর্টেন্ট, কোয়ালিটি নয়, ক্যারেক্টার দেখুন। তার দক্ষতা নয়, তার চরিত্র দেখুন। যদি চরিত্র দেখে আপনি আপনার ভ্যালেন্টাইন চুজ করেন, ঈশ্বর অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন। সিক ইনার বিউটি, নট আদার লুক। ইনার বিউটি, এছাড়া ক্যারেক্টার যেমন খুব ইম্পর্টেন্ট, ইনার বিউটি ও খুব ইম্পর্টেন্ট। ক্যারেক্টার মানে আপনার প্রতি সততা, আর ইনার বিউটি মানে আপনাকে সে কিভাবে কেয়ার করছে, কোন সুন্দর। অ্যাকচুয়ালি আমরা, বিউটি কি করে? বিউটি অ্যাকচুয়ালি কাজ কি? বিউটির সৌন্দর্যের কাজ কি? এক কথা, সৌন্দর্য অ্যাকচুয়ালি কি করে? সিম্পল আনসার, সৌন্দর্য টানে, সৌন্দর্য আকর্ষণ করে। যে কোনো সুন্দর প্রতি আমরা আকর্ষিত হই। সুন্দর ফ্ল্যাট, হ্যাঁ এত সুন্দর, সুন্দর কিছু দেখেছি, হ্যাঁ সুন্দর গান, হ্যাঁ কি সুন্দর গান, আকর্ষিত করে আমাদেরকে। সুন্দর আমাদেরকে টানে, সুন্দর আকর্ষণ করে। ঈশ্বরের সন্তানেরা, যদি আপনার ইনার বিউটি সুন্দর থাকে, সে আপনাকে আকর্ষণ করবে এভরি অ্যাঙ্গেল দিয়ে। ছেলেরা, সাধারণত ছেলেদের, আমি ছেলে তাই জন্য বলছি, ব্যাপারটা বুঝি। ছেলেরা বিয়ের আগে সৌন্দর্য খুঁজলেও বিয়ের পর তারা ইনার বিউটি খোঁজে। বিয়ের আগে তারা বাইরের বিউটি খোঁজে,
আর বিয়ের পর ইনার বিউটি খোঁজে। ভাবুন আপনার স্ত্রী সব থেকে সুন্দরী, ওকে, সব থেকে সুন্দরী, আর আপনি জ্বরে বসে রয়েছেন, হ্যাঁ করছেন, একটু জল খাবো, আর আপনার স্ত্রী বলছে কেমন লাগছে আমাকে দেখো, দেখো এই লিপস্টিকটা এর সাথে ম্যাচ করেছি, ভালো লাগছে না? এবার আপনি বলছেন একটু জল খাবো, আপনি বলছেন আর বলো না কেমন লাগছে, কেমন লাগবে? ঈশ্বরের সাথে দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। বাট যদি আপনি বলার আগে কেউ আপনার জল পটিয়ে দিচ্ছে, যদি উঠে গেছে, ওকে, কেউ আপনার দিচ্ছে, আপনার কোলে, আপনার তার কোলে মাথা দিয়ে, এখন না, এটা হচ্ছে আফটার ম্যারেজ, ওকে, ম্যারেজের পর কোলে মাথা দিন, তার আগে না, ওকে। তাই জন্য যদি আপনার ভ্যালেন্টাইন আপনাকে কেয়ার করছে, আপনার সমস্ত কিছু করছে, তাহলে খুব ইম্পর্টেন্ট। এরকম নয় শুধু বাবু খাইছো, শুধু এরকম করলে হবে না, ওকে, এভরি অ্যাঙ্গেলে যদি কেয়ার করছে, তাহলে জানতে হবে তার ইনার বিউটি। ঈশ্বরের সন্তান, ইনার বিউটি যদি আপনি চুজ করতে পারেন, আপনার লাইফ অসাধারণ জায়গায় যেতে পারে। আজকে আমরা ভুল জায়গায়, আমাদের রিলেশনশিপ এত ঠুনকো হয়ে গেছে, বিকজ আমরা একটু ধৈর্য ধরে ভাবি না, আমরা উপরের বিউটি দেখে দৌড়াই, আর ইনারটা খুব প্রবলেম। ফের বলছে কার্পেটের মতো, যা কিছু গর্ত ভিতরে রেখে দাও, উপরে ঢেকে দাও। তাই জন্য আজকাল বাজারে ফেয়ার অ্যান্ড লাভলি আজও বিক্রি হয়, কারণ সবাই সাদা হতে চায়, ভিতরের কোনো মেডিসিন বিক্রি হয় না, কারণ কেউ ভিতরটা দেখতে চায় না, তাই জন্য ওটা সাদা করতে হয় না। বাট একমাত্র বাইবেল বলে, যদি আমাকে গ্রহণ করো, তাহলে আমি ভিতরটা সাদা করি, যেটা ইনার বিউটি, যেটা আপনার লংজিভিটিতে, আপনার রিলেশন লাইফে, যার সাথে সারা জীবন থাকবেন, তার সাথে সুন্দর সম্পর্কে নিয়ে যাবে ঈশ্বরের সন্তানরা। তাই জন্য ইনার বিউটি খুঁজুন। যদি ইনার বিউটি খুঁজতে পারেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। হিতোপদেশ 31:10-12। গুণবতী স্ত্রী কে পাইতে পারে? মুক্তা হয়তো তাহার মূল্য অনেক অধিক। তাহার স্বামীর হৃদয় তাহাতে নির্ভর করে, স্বামীর লাভের কোনো অভাব হয় না। তিনি জীবনের সমস্ত দিন তাহার উপকার করেন, অপকার করেন না। ঈশ্বরের বাক্য আমাদের সচেতন করছেন যে আসলে কেমন ওয়াইফ আমাদের, কেমন ভ্যালেন্টাইন আমাদের দরকার। ঈশ্বরের সঙ্গে যে আপনাকে কেয়ার করবে, আপনাকে সর্বদা লক্ষ্য রাখবে, আপনার যত্ন করবে, এটা সে করতে পারবে যার ইনার বিউটি ভালো, আউট নয়। তাই জন্য আমি ফের বলছি না যদি আউট বিউটি হয় তার ইনার বিউটি থাকতে পারে না, অবশ্যই থাকতে পারে, বাট আপনার লক্ষ্য হোক ইনার বিউটি, আউট নয়। যদি ইনারের সাথে আউট পেয়ে যান, প্লাস পয়েন্ট, প্রেজ গড, বাট আপনি ইনার সর্বদা খুঁজুন, সর্বদা ইনার খুঁজুন, কারণ ঈশ্বর এই জন্য আপনাকে আশীর্বাদ করবেন। আপনার ভ্যালেন্টাইন হোক যার মধ্যে যে ইনার বিউটি খুঁজতে চায়। সিক সামওয়ান হু লিভ টু বি অন সেম পেজ, নট অন আদার পেজ, ওকে। অনেক সময় আমাদের কি হয়, সেম পেজ বলতে, আমি ভালো করে বলছি ঈশ্বরের সন্তানরা, সেম পেজ বলতে সেম চিন্তা ভাবনা শুধু নয়, আমরা অনেক সময় বলি অপোজিট আকর্ষণ, আমরা অনেক সময় করি অপোজিট আকর্ষণ। আরে আমার ডাল তোর মাংস, ওকে, ওর মাছ তো আমারে, সবকিছু অপোজিট। পাস্টার, অপোজিট অ্যাট্রাকশন ইজ দ্য খুব ইম্পর্টেন্ট। ঈশ্বরের সাথে এগুলো সিম্পল বিষয়, অপোজিট অ্যাট্রাকশন। আপনার লাইফ আবেগ নয়, লাইফ আবেগ নয়, লাইফ ইমোশনাল নয়। ইমোশনাল ব্যাপারটা 3 ঘন্টায় মুভি দেখবেন, কাঁদবেন, এ করবেন, ওটা আলাদা বিষয়। বাট লাইফ মানে হচ্ছে একটা বিশাল বড় জার্নি। এখানে ইমোশন ক্ষণিকের জন্য। ইমোশনালি আপনি কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নেবেন না যেটা আপনার ফুল লাইফ টাইমে আপনাকে কাঁদিয়ে দেবে। তাই জন্য খুব ইম্পর্টেন্ট, যখন আপনি আপনার ভ্যালেন্টাইন চুজ করেন, আপনার ইমোশনকে কন্ট্রোল করুন এবং প্র্যাকটিক্যাল ডিসিশন নিন। ইমোশনালকে পাস্টার আপনি জানেন মেয়েটা আমার জন্য 2 দিন খায়নি, এরকম ভালোবাসা পাওয়া যায় বলুন? আপনি জানেন আমার জন্য হাত কেটে হসপিটালে ভর্তি আর সিনেমা দেখিয়েছে। পাস্টার আপনি জানেন আমার জন্য বৃষ্টিতে আমার জানালার সামনে আমি বলেছি না তুমি, আমি দাঁড়িয়ে থাকো, আমি বেরোবো না, সারা রাত জলে ভিজেছে। জানেন এরকম ভালোবাসা হতে পারে ইমোশনাল। ঈশ্বরের সন্তানরা, পেজ খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। আমরা যদি সেম পেজ যদি না হয়, তাহলে কিন্তু আমাদের প্রবলেম রয়েছে। আপনার মতো করে ভাবনা, আপনার মতো করে চিন্তা করা, আপনি আপনার পরিবারের সঙ্গে থাকতে ভালোবাসেন, বাট সে বলছে আমি আর তুমি, আমি আর তুমি ছোট্ট ফ্ল্যাট, দুজনে মিলে থাকবো, মাঝখানে কেউ ঢুকবে না। আপনি বলছেন না না ম্যানেজ হয়ে যাবে পাস্টার। সেম পেজ যদি না হয়, প্রবলেম রয়েছে। ভালো করে আগে কথা বলুন,
যদি এরকম রয়েছে, সেম পেজে এখনো নেই, আপনি কোনো রিলেশনের কোনো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, বাট সেম পেজ নয়, বিবাহ হয়নি, ফের বলছি বিবাহ হয়নি, দৌড়ান, সেম পেজ পেয়ে যাবেন, সেম পেজ পেয়ে যাবেন, আপনি দৌড়ান, সেম পেজ পেয়ে যাবেন। কিন্তু যদি বিবাহ হয়ে গেছে তাহলে কিন্তু ছাড়ার কোনো কথা নেই। ওকে, তাই জন্য খুব ইম্পর্টেন্ট আপনি সেম পেজ কিনা একটুখানি ভালো করে দেখুন। ওকে, প্রথম করন্থীয় 5:11-13। কিন্তু এখন তোমাদিগকে লিখিতেছি যে ভ্রাতা নামে আখ্যাত কোনো ব্যক্তি যদি ব্যভিচারী কি লোভী কি প্রতিমা পূজক কি কটুভাষী কি মাতাল কি পরধনগ্রাহী হয়, তবে তাহার সংসর্গে থাকিতে নাই, এমন ব্যক্তির সহিত আহার করিতেও নাই। বস্তুত বাহিরে লোকদের বিচারে আমার কাজ কি, ভিতরে লোকদের বিচার কি তোমার কাজ না? ঈশ্বরের সাথে খুব বলছে কি কাদের থেকে আলাদা থাকবেন, বলছে কিন্তু এখন তোমাদেরকে লিখিতেছি যে ভ্রাতা নামে আখ্যাত কোনো ব্যক্তি যদি ব্যভিচারী কি লোভী কি প্রতিমা পূজক এইরকম কিছু হয়, তাহলে তার থেকে আলাদা। আপনার পেজ আর তার পেজ যদি আলাদা হয়, তার চিন্তা ভাবনা আপনার চিন্তা ভাবনা যদি আলাদা হয়, আপনার চিন্তা ভাবনা তার চিন্তা ভাবনা যদি আপনার বিশ্বাসে আলাদা হয়, যদি পেজ সেম না হয়, তাহলে আপনি সেখান থেকে পালান, আপনি সেখান থেকে পালান ঈশ্বরের সন্তানেরা। কারণ বাইবেল বলছে সেরকম লোকের সাথে আমরা বন্ধুত্ব করতে পারি না যদি কেউ আমার পেজে নয়, আমার মতো নয়। ঈশ্বরের সন্তানেরা ভাবুন, যে আপনার স্বপ্নকে তার স্বপ্ন বলে গুরুত্ব দেবে, সেম পেজ। আপনার ভিশনকে তার ভিশন বলে গুরুত্ব দেবে, সেম পেজ। আপনার কোয়ালিফিকেশনকে গুরুত্ব দেবে, সেম পেজ। আপনি শিক্ষিত হয়েছেন, সেও শিক্ষিত, সে বলছে আমি ইনকাম করছি, তোমাকে বাইরে যাওয়ার দরকার নেই। মানে আমি বাইরে গেলে নো প্রবলেম, কোনো টেম্পটেশন নেই, বাট তুমি বাইরে গেলে টেম্পটেশন। সেম পেজ, আগে দেখুন সেম পেজ কিনা। আমাদের ধারণা এরকম, যদি সেম পেজ না হয় তাহলে এখনই আপনি সেখান থেকে বেরিয়ে যান। আপনার সমস্ত কিছুকে সে গুরুত্ব দেবে, আপনাকে বিশ্বাস সহকারে সম্মান দেবে, আপনার কোয়ালিটিকে, আপনার চিন্তা ভাবনাকে, আপনার ভবিষ্যৎ স্বপ্নকে সে নিজের স্বপ্ন বলে সম্মান দেবে। দ্যাট ইজ হচ্ছে সেম পেজ। আমি অনেক মেয়েদেরকে দেখেছি, অনেক শিক্ষিত, অনেক ট্যালেন্টেড, বিবাহের পর ছেলে বলেছে তুমি ঘরে বসে থাকো। বড় বড় ভালো ভালো, কেন না বাইরে গেলে খারাপ হয়ে যাবে। ওয়াই? যদি বিশ্বাসী হয়, আর আপনি যদি বিশ্বাসী বিবাহ করেছেন, কারণ তার পবিত্রতা ঈশ্বর রাখবে, কারণ সেও পবিত্র থাকবে, কারণ ঈশ্বর তার সঙ্গে রয়েছে। সেম পেজ, সেম চিন্তা ভাবনা, ঈশ্বরের সন্তান। আমি ফের বলছি না যে তার যদি মেয়ের যদি ইচ্ছা না হয় আমি কাজ করব না, করবে না। যদি মেয়ে বলে আমি করব তো করবে, কিন্তু বিয়ের আগে সবাই কিন্তু বলবে সব কিছু মেনে নেব, বাট বিয়ের পর ওই জন্য যা হবে আগে সেম পেজ কিনা আপনি ভাবুন। আপনার সম্মান তার স্বপ্ন, আপনি যেমন গল্প করছেন সে শুনবে, তার গল্প আপনি শুনবেন, সেম পেজ। আপনার চিন্তা ভাবনাকে সে রেসপেক্ট দেবে, আপনি তার চিন্তা ভাবনাকে রেসপেক্ট দেবেন, সেম পেজ। যদি সেম পেজ না হয় তাহলে প্রবলেম রয়েছে ঈশ্বরের সন্তানেরা। তাই জন্য খুব ইম্পর্টেন্ট সেম পেজ কিনা। কেউ ছোট কেউ বড় নয়, ঈশ্বরের সন্তানেরা সবাই সমান। আপনার রিলেশনশিপ এরম হোক যে আপনাকে সমান বলবে, যে আপনার অন্তরের অন্তর বলবে, যে আপনাকে রেসপেক্ট করবে, যে আপনাকে সম্মান করবে, যে আপনাকে ভালোবেসে আগলে রাখবে, যেন সেম পেজ হয়, সেম পেজ হয় ঈশ্বরের সন্তানেরা। এরকম না হোক চিন্তা ভাবনা অনুযায়ী। বাইবেল বলেছে সন্তান জন্ম দেবে স্ত্রী, বাদ বাকি কিন্তু অন্য কিছু বলেনি। কোথাও বাইবেল বলেনি রান্না করবে স্ত্রী, কোথাও লেখা নেই। কিন্তু রান্না করেছে এরকম এক্সাম্পল আছে, কিন্তু রান্না করবে স্ত্রী লেখা নেই। কিন্তু বলছে সন্তান জন্ম দেবে, এটা আছে। আর এটাই কিন্তু নিয়ম, সন্তান পুরুষ দিতে পারে না, জন্ম দিতে হয় নারীকে। এটা হচ্ছে বিবলিক্যাল প্রিন্সিপাল। ঠিক একই রকমভাবে আপনার অনেকের ধারণা দেয় তুমি মেয়ে, তোমার জন্য রান্নাটা স্পেশাল, তুমি চাকরি করলেও রান্না করবে, না করলেও রান্না করবে, আমি করব না, আমি চাকরি করলে তো করবোই না। দ্যাট ইজ নট সেম পেজ। আপনাকে আপনার মতো ভাববে। একদিন যদি সে রান্নাঘরে দাঁড়ায় কোনো প্রবলেম নেই, এক বাসন যদি মাজে কোনো প্রবলেম নেই। এই নয় আপনাকে স্পেশাল ডিগ্রি করে আনা হয়েছে আপনি শুধু বাসন মাজবেন, এরকম চিন্তা ভাবনায় যদি নেই, আপনি রিলেশনশিপে রয়েছেন বা আপনি চাইছেন কেউ আপনার ভ্যালেন্টাইন হবে, যেন সেম পেজ হয়, আপনাকে আপনার মতো রেসপেক্ট করে। যদি সেম পেজ হয় তাহলে সেই রিলেশনশিপে যান। আর যদি সেম পেজ না হয়, আপনি যদি ভাবছেন কে আমার ভ্যালেন্টাইন হবে, যেন সেম পেজ হয়। সিক lover of you, not lover of your body. ঈশ্বরের সন্তান, এটা বিস্তারিত বলার দরকার নেই, বাট আমরা সবাই জানি। ঈশ্বরের সন্তান, যদি আপনাকে, আপনি বলছেন কি করে বুঝবো পাস্টার,
আপনি ফের কিছুদিন আপনি রিলেশন যাওয়ার পর অটোমেটিক আপনি বুঝে যাবেন কে আপনার ভ্যালেন্টাইন। যদি আপনার ভ্যালেন্টাইন ঈশ্বর থেকে হয় আর ঈশ্বর ভয়শীল হয়, ঈশ্বর শ্রদ্ধাকারী হয়, অনুসরণকারী হয়, তাহলে সে অপেক্ষা করবে বিবাহের জন্য। বাট আমাদের প্রবলেম, ওকে, তার মধ্যে একটা প্রশ্ন, অনেকে বলে পাস্টার আমি কখন রিলেশনশিপে যেতে চাই। ওকে, কারা কারা ড্রাইভ কিংবা রাইড করেন, মানে বাইক চালায় কিংবা গাড়ি চালায়, কারা কারা করে একটু হাত তুলি। চালাতে গেলে কলকাতায় বাইক বা গাড়ি, বাইক চালাতে গেলে, গাড়ি চালাতে গেলে কি লাগে? জোরে বলি একসাথে, কি লাগে? উইদাউট লাইসেন্স আপনাকে গাড়ি চালাতে দেবে? আর লাইসেন্স আপনি কত বয়সে পান? জোরে বলি, জোরে বলি। ঠিক একই রকম ভাবে আপনি আপনার ভ্যালেন্টাইন যখন তখন চুজ করতে পারেন না। 14 বছরে করতে পারেন না, অ্যাক্সিডেন্ট হবে পুলিশ ধরবে। 15 বছরে করতে পারেন না, অ্যাক্সিডেন্ট হবে পুলিশ ধরবে। 18 হবে, আমাদের কথা হলো যে ছেলেদের 21 হবে, তবে আপনার হাতে গার্লফ্রেন্ড চুজ করার লাইসেন্স আসবে। রিলেশনশিপ করার লাইসেন্স 21 ছাড়া ছেলেদের আসবে না, মেয়েদের 18 ছাড়া আসবে না। এটা আমার কথা না, লাইসেন্স তখনই পাবেন, তার আগে না। তাই জন্য তার আগে নয় রিলেশনশিপে, ওকে, তার আগে নয়। এবার আমি আসি ঈশ্বরের সন্তান, যদি আপনার বডি তার প্রিয় হয়, দেখবেন যখনই ঘুরতে যাবে, যখনই কিছু যাবে, তার একটাই কাজ, যে কোনো উপায়ে আপনাকে শুধু একটু ছুবে, আপনাকে টাচ করবে। সে যেতে যেতে লেগে গেলে ও সরি সরি সরি, স্টার্ট এখান থেকে হবে। যে কোনো উপায় আপনাকে ছুতে চাইবে, কারণ সে আপনাকে, আর বারবার আপনার কথার মধ্যে, আপনাদের ভালোবাসার কথার মধ্যে, আপনাদের সমস্ত কিছু কথার মধ্যে 80% বডি জনিত কথা আসবে, কাম জনিত কথা আসবে। যদি এরকম ভ্যালেন্টাইন আপনার জীবনে রয়েছে, আপনি বলুন দূর হও। যদি তার এতটাই প্রয়োগ, আমি ফের বলছি না কাম আসবে না, অবশ্যই আসবে, বাট তার জন্য একটা নিয়ম আছে, একটা প্রিন্সিপাল আছে। আপনি বলেন যদি এতই ছটপট করছো, তাহলে 21 বছর হয়ে গেছে, তাড়াতাড়ি চলো বিয়েটা করে নি। না, বিয়ে 5 বছর পর। বাট চলো ডার্টি টক, চলো খারাপ কিছু কথা বলি, চলো আমি তোমার সঙ্গে, আপনি জেনে যাবেন আপনার বডিতে না আপনার কে। যদি আপনাকে ভালোবাসে, তাহলে সে আপনার সাথে সময় দিতে ভালোবাসবে, আপনার সাথে ঘুরতে ভালোবাসবে, আপনার সাথে খেতে ভালোবাসবে, আপনার সাথে কথা বলতে ভালোবাসবে। আর যদি আপনাকে নয়, আপনার বডিকে, তাহলে সে ফেসবুকে স্ট্যাটাস দিতে ভয় পাবে, লোকের সামনে আপনাকে প্রকাশ করতে ভয় পাবে, লোকের সামনে আপনাকে নিয়ে যেতে ভয় পাবে, নিজের মা বাবার সামনে আপনাকে পরিচয় করতে ভয় পাবে। ঈশ্বরের সঙ্গে খুব ইম্পর্টেন্ট যে কে আপনাকে চায় না আপনার বডিকে চায়। আমি ছেলেদের বলছি, ছেলেদের বেশিরভাগ, আমি বলছি না সময়, সব কিছুর ব্যতিক্রম আছে, নাহলে পরে আমাকে ধরবে এখানে ছেলেরা বার হয়, ওকে। তো ছেলেদের সবসময় মানসিকতা, যদি ঈশ্বর ভয়শীল না হয় আর ঈশ্বরের অনুসরণকারী না হয়, তারা চাইবে বিবাহের আগে এক্সপিরিয়েন্স। আর আমাদের দেশে তাই চলছে, এক্সপিরিয়েন্স। তাই জন্য দেখবেন ডে গুলো এরকম ভাগ করা হয়েছে, কিস ডে, হাগ ডে, সব ডে, তারপরে এসে ভ্যালেন্টাইন্স ডে, আই লাভ ইউ, মানে কি সব কিছু চেক এভরিথিং রেডি, এবার আমি তোমাকে বিয়ে করবো। হ্যালো, উই আর ইন্ডিয়ান, উই আর বিবলিক্যাল, আর বাইবেল এশিয়ার, আর এশিয়ার কনসেপ্ট সেটা বলে না। এশিয়ার কনসেপ্ট, যদি বিবাহ না হয় আপনি আমাকে স্পর্শ করতে পারেন না। স্পর্শ হতে পারে, আমি ফের বলছি না স্পর্শ মানে এরকম নয় তাহলে পাঁচটা টাচও হবে না, না এরকম না। বাট আমি বলতে যাচ্ছি কোনটা প্রাইভেট আর কোনটা স্পর্শ করা যায়। ওকে, আমাদের পাঠ শেখায় বাচ্চাদেরকে স্কুলে। ঠিক একই রকম ভাবে আপনাকে না আপনার বডিকে চাইছে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আপনাকে না আপনার বডিকে চাইছে, খুব ইম্পর্টেন্ট। যদি আপনি এটাকে ভেবে নিয়েছেন, তাহলে খুব সাবধান যে আপনি কাকে ভ্যালেন্টাইন হিসাবে চুজ করছেন। ঈশ্বরের সন্তান যদি আপনাকে ভালোবাসে, সে আপনাকে চাইবে, আপনার সাথে কথা বলতে চাইবে, আপনার সাথে সময় কাটাতে চাইবে, আপনার কথা বলবে, নিজের কথা বলবে, ফিউচারের কথা বলবে, জীবনযাত্রার কথা বলবে। বাট অন্য কোনো প্রসঙ্গ আসবে না। অন্য প্রসঙ্গ তখন আসবে যখন অন্য জায়গায় যাবে। আপনি বলুন যদি এরকম হচ্ছে, নো প্রবলেম, জলদি বিয়ে করে নাও, কোনো প্রবলেম নেই, তখন কোনো কিছু বাধা নেই। বিবাহ মানে আপনি তার কাছে কমিটেড, বিবাহ নয় মানে কোনো কমিটমেন্ট নেই। ফের বলছি, বিবাহ মানে কমিটমেন্ট, বিবাহর আগে কোনো কমিটমেন্ট নেই। যদি আপনি বিবাহ করে নিয়েছে, আংটি পরিয়ে দিয়েছে, তাহলে আপনি তার সমস্ত অধিকার রয়েছে, তার আগে না। তাই জন্য খুব ইম্পর্টেন্ট। অনেকে বলছে না পাস্টার, অনেকে আবার এরকম করে, যেহেতু আমাদের একটা বডির সম্পর্ক হয়ে গেছে, তাই ওকে আমি ছাড়তে পারবো না। ফের বলছি, 20
পান করে আপনি কি করে অমৃতর সন্ধান খোঁজেন? যদি বিবাহের আগে আপনার এরকম সম্পর্ক করে হয়ে গেছে, আপনি শুধু এইটার জন্য বেরোতে পারছেন না, সাবধান, এরকম সম্পর্ক যাবেন না। যদি চলে গেছেন যে এটার জন্য বিয়ে করতে হবে, আমি ওকে ভালোবাসি না, ডোন্ট ডু। ঈশ্বরের সন্তানরা খুব সাবধান, খুব সাবধান। অনেক সময় বলবে আজের বাড়িতে কেউ নেই, মা বাবা নেই, কেউ নেই, তুমি আসবে, বাস বলতে হয় না। অপোজিট থেকে সেও বলে আমিও তো অপরচুনিটিতে রয়েছি। যদি এরকম রিলেশনশিপ করছেন, বিয়ের আগে আপনার ভ্যালেন্টাইনের সাথে শারীরিক সম্পর্কে যাচ্ছেন, তাহলে সেই রিলেশনশিপে বিয়ের পরেও ঈশ্বরের অভিশাপ থাকবে। কারণ আপনি ঈশ্বরের ল প্রথমেই ভেঙেছেন, আর ল ভেঙে আশীর্বাদ অর্জন করা যায় না। তাই জন্য আপনি যদি না জানতেন তাহলে ক্ষমা পেতেন, বাট আজকের আমি আপনাকে জানাচ্ছি যাতে আপনি ক্লিয়ার হন, চেতনা পান, এবং যদি এরকম হয়েছে আপনি ক্ষমা চান, প্রভু আপনাকে ক্ষমা করবেন, কারণ তিনি আশীর্বাদের ঈশ্বর। তাই জন্য খুব ইম্পর্টেন্ট, আপনার বডিকে না আপনাকে ভালোবাসে। যদি আপনাকে ভালোবাসে, সর্বদা আপনার সামনে দাঁড়াবে। আমরা ছেলেরাও তাই, দাঁড়া, কথা বলবো, আগে একটু মেকআপ টেকআপ করে নি, নইলে যদি না ভালোবাসে, না না না, আপনাকে যদি ভালোবাসে, আপনি সব থেকে পেঁচা বা পেঁচি বলি না, দুটো শব্দ, এরকম হলেও সে আপনার দিকে তাকাবে। দ্যাট ইজ হচ্ছে আপনাকে ভালোবাসা। কেন আপনাকে ভালোবাসা? আপনাকে সে চায়, আপনার রূপ আর সৌন্দর্য নয়, আপনার শরীর নয়, আপনাকে চায়। মনে রাখবেন, সৌন্দর্য গলবে, গলবে। যাদের ইয়াং অবস্থায় ছেলেরা হোঁচট খেত দেখলে, আর এখন তাদের ছবি দেখলে বলে এটা কি রিয়েলিটি। আপনার এই প্যাক এরমও হয়ে যাবে, বাট যদি সৌন্দর্য ভিতরের হয়, ওটা কখনো চেঞ্জ হবে না। কারণ যদি শরীর হয়, ঢিলা হবেই। যত টাইট করে রাখুন, যত পালিশ করে রাখুন, যত শক্ত করে রাখুন, একদিন এটা ঢিলা হবে। আর যখন ঢিলা হবে, যদি বডির লাভ হয়, ভালোবাসা উড়ে যাবে। আবার কাউকে টাইট দেখলে সেদিকে মন যাবে। বাট যদি আপনাকে ভালোবাসে, যত ঢিলা হয়ে যাক, সে আপনার সঙ্গে স্ট্যান্ড করে থাকবেন সারা লাইফ টাইম। ঈশ্বরের সন্তান, যেন আপনার ভালোবাসা যেন আপনাকে দেখা। ভ্যালেন্টাইন সে হবে যে আপনাকে ভালোবাসবে, আপনাকে, আপনার বডি নয়। তোমার যৌবন কাউকে তুচ্ছ করিতে দিও না। সবচেয়ে উৎকৃষ্ট বস্তু আমাদের বডির মধ্যে কোনটা জানেন? যৌবন। শৈশব উৎকৃষ্ট নয়, একদম চরম উন্নত নয়, সব থেকে বার্ধক্য সেটাও নয়, বাট যৌবন হচ্ছে স্পেশাল। এটা হচ্ছে সব থেকে স্পেশাল একটা আমাদের জীবন চক্রের একটা অংশ। এই স্পেশালটা কাউকে খেলতে দেবেন না। এই স্পেশালটা আপনি আপনার ঈশ্বরের হাতে দিয়ে রাখুন, আর বলুন, ঈশ্বর, এই স্পেশালটা আমি তোমাকে দিয়েছি। আমি জানি আমার যে ভ্যালেন্টাইন হবে সে স্পেশাল হবে, সে নিজেকেও প্রোটেক্ট করবে। আপনি নিজেকে প্রোটেক্ট করুন এই জন্য যেন তাকে দিতে পারেন। অ্যাকচুয়ালি বিবাহ অ্যাকচুয়ালি কি জানেন? বিবাহ মানে হচ্ছে আমি নিজেকে প্রোটেক্ট করছি, নিজেকে ধরে রাখছি কারোর কাছে সমর্পণ করার জন্য। আর ঠিক অপোজিট, ছেলেও নিজেকে প্রোটেক্ট করছে নিজেকে কারোর কাছে সমর্পণ করার জন্য। দ্যাট ইজ হচ্ছে বিবাহ। তাই জন্য আমরা একে অপরের কাছে সমর্পণ করি, ঈশ্বরের সন্তানরা। তাই জন্য খুব ইম্পর্টেন্ট যে আপনি আপনার যৌবনকে কিভাবে রাখছেন। যখনই যৌবন আসবে, ফের বলছি, যখন আপনি ছোট বাচ্চা, কেউ চিনত না, মা বাবাই আপনার সঙ্গে থাকতো। আমরা কিছু কিছু মুভি দেখেছি, কি কি, দেবদাস, ঠিক আছে, দেবদাস, আরও আছে আমাদের, বিশেষ করে ইন্ডিয়ান মুভি তো ভালো। মা বাবা লড়ে যাচ্ছে, আর ছেলে মেয়ে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে, কি তুমি আমার, আমি তোমার, আলাদা করা যাচ্ছে না। সে চলে যাচ্ছে, কিরকম আছে কিছু, কি চিরদিনে তুমি যে আমার, সামথিং সামথিং, সিঁদুর নিয়ে উড়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে, পারা যাচ্ছে না। আর আমাদের এগুলো দেখে খুব ইমপ্রেস হয়, আমাদের মনে হয় হ্যাঁ, বাবা মা মানে শত্রু। আমাদের ধারণা তাই, বাবা মা মানেই হচ্ছে শত্রু, বাবা মা মানেই হচ্ছে ভিলেন। এইভাবে আমাদের আমরা ভালোবাসি মানে আমরা দুজন দুজনার, বাবা মা সবসময় ভিলেন। রং। যে বাবা মা আপনার কোনোদিন, কেউ যখন আপনাকে পছন্দ করতো না, সেই বাবা মা আপনাকে বড় করেছে। আর যেই আপনার শরীরে স্পেশাল টাইমটা এসছে, যৌবন এসছে, স্পেশাল টাইমটা এসছে, ইউথ এসছে, তখনই আপনার বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড আপনাকে পছন্দ করেছে, তার আগে নয়। যেই আপনার বার্ধক্য আসবে, সেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে দিতে পারে, বাট আপনার মা বাবা কখনো ছাড়বে না।
যদি মা বাবা আপনার শত্রু হতো তাহলে ছোটবেলায় গলা টিপে মেরে দিত, আর বুড়ি হয়ে গেলেও গলা টিপে মেরে দিত। মা বাবা কিন্তু শুধু যৌবন চায় না, মা বাবা সর্বদা আপনার পাশে দাঁড়াতে চায়। আমরা অনেক সময় ভুল কনসেপ্ট নিই বাবা মার উপর। বাইবেল কিন্তু বলেছে এল্ডারদের কাছে যাও, আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট যে আমরা অনেক সময় মা বাবাকে ভুল বুঝি। ঈশ্বরের সন্তানেরা, মা বাবা পৃথিবী দেখেছে, দরকার হলে সময় নিন, মা বাবাকে বোঝান। বাট ঈশ্বরের সন্তানরা আমরা অনেক সময় করি, ঈশ্বরের খুব ইম্পর্টেন্ট যে আপনাকে ভালোবাসে না আপনার বডিকে ভালোবাসে। 7 নম্বর বিষয়, সিক হার্ট ফর সোশ্যালিজম নট ইন্ডিভিজুয়ালিজম। ঈশ্বরের সন্তানরা, এমন আপনার ভ্যালেন্টাইন সে হোক যে সাম্যবাদী হৃদয় রাখবে, অর্থাৎ সমাজের সাথে চলবে। সে শুধুমাত্র আমি একা এরকম নয়, সমাজের সাথে চলবে। আপনার বাবা মাকেও সম্মান করবে, তার বাবা মাকেও আপনি সম্মান করবেন, তার চার্চকে আপনি সম্মান করবেন, তার চার্চকে আপনি সম্মান করবেন। সমাজ অর্থাৎ সমাজের সাথে মিশে থাকবে। তার সোশ্যাল ওয়ার্ককে আপনার সাপোর্ট করবেন, সে আপনার সাপোর্ট করবে। এরকম নয় আমি আমার মতো। ঈশ্বরের সন্তানরা যদি সাম্যবাদী না হয়, ব্যক্তিবাদী হয়, তাহলে সমস্যা আছে। কারণ সে আপনাকে ভালোবাসবে না, সর্বদা নিজেকে ভালোবাসবে। সাম্যবাদী মানে এরকম, তোমার কতটা ইনকাম তার উপরে আমার মেকআপ, তোমার কতটা ইনকাম তার উপরে আমার সংসার, তোমার কতটা ইনকাম তার উপরে আমাদের প্ল্যান বা আমাদের ড্রিম। এরকম নয় তোমার যা পারে হোক, বাট আমারটা আমার বুঝে নেব, আমারটা আমার চাই। এটা তাহলে ব্যক্তিবাদ, সাম্যবাদ নয়। তাই আপনার ভ্যালেন্টাইন হোক সাম্যবাদ। একটা ছোট্ট জিনিস সবাই মিলে ভাগ করতে জানে, ছোট্ট জিনিস সোশ্যালিজম হতে জানে, সবার সাথে মিশতে জানে। আমি অনেককে দেখেছি সে নিজে কারোর সাথে কথা বলে না, আর সে চায় না তার হাজব্যান্ড কিংবা তার ওয়াইফ সবার সাথে কথা বলুক। যেহেতু সে কথা বলে না, সে এরকম দাঁড়িয়ে থাকে, আর সেও চাইবে যখন তার হাজব্যান্ড বা ওয়াইফ হেসে হেসে অনেকের সাথে কথা বলবে, এত হেসে হেসে কথা কেন, এত কথা কেন? ঈশ্বরের সন্তান, সে নিজে কারোর সাথে সেলফি তোলে না, আর সে যদি কোনো তার হাজব্যান্ড বা ওয়াইফকে দেয় কোনো ছেলে বা মেয়ের সাথে দাঁড়িয়ে সেলফি তুলেছে, তুমি ওই মেয়েটার সাথে সেলফি তুললে কেন, ছেলেটার সাথে সেলফি তুললে কেন? অবশ্য ব্যক্তিবাদ। সে শুধু নিজেকে ভালোবাসে, অন্য কিছু না। ঈশ্বরের সন্তানরা, সেলফি তুললে সে আপনার অন্যজনার হয়ে যাচ্ছে না। বাট অনেক সময় আমাদের ধারণা এরকম যদি হয়, আপনি তার থেকে এড়িয়ে চলুন, কারণ সংসারের লাইফে আরও এর থেকে বড় বড় ঘটনা ঘটবে, তখন কিন্তু আপনি আর আবেগে ভাসতে পারবেন না। তাই জন্য এখনই সময় নিজেকে সঠিক ভ্যালেন্টাইন খুঁজুক, যেন সাম্যবাদ হয়, সাম্যবাদ হয়। ওকে, হিতোপদেশ 31:26 থেকে 28, 8 নম্বর পয়েন্ট, সিক প্রিন্সিপাল নট প্যাশন। সিক প্রিন্সিপাল নট প্যাশন। ওকে, প্রিন্সিপাল আর প্যাশন কি? বোয়াস নিজের বাড়ি খেতে শুয়ে রয়েছে, নয়মি বলছে রুথ তুমি যাও বোয়াসের পাশে গিয়ে ঘুমাও, বোয়াসের পায়ের ধারে গিয়ে ঘুমাও। রুথ গিয়ে ঘুমিয়েছে। রুথ হচ্ছে ইয়াং, দেখতে সুন্দর, একজন যুবতী বিধবা, গিয়ে ঘুমিয়েছে। ঘুমানোর পর যখন কেউ তার পায়ের ধারে ঘুমিয়েছে, বোয়াসের ঘুম ভেঙেছে। যাও, তার মানে কি কোনো টাচ হয়েছে? টাচ হয়েছে, ভালো করে শুনবেন, বাইবেল কিন্তু কোনো কিছু টাচ হয়েছে। বাট বোয়াসের কি হওয়া উচিত ছিল? দ্যাট ইজ দ্য অপরচুনিটি। মেয়ে এসছে আমার বিছানায় ঘুমাতে, আর কোনো ব্যাপার না। আমাদের তাই হতো, আমাদের চিন্তা ভাবনা তাই হতো। প্যাশন, কেন যখনই কোনো ইয়াং মেয়ে তার কাছে এসে ঘুমিয়েছে তার বিছানাতে, তার পাশেতে, তখন তার বডি স্ট্রাকচার অনুযায়ী প্যাশন অনুভব করবে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। বাট বোয়াস প্যাশনকে গুরুত্ব দেয়নি, প্রিন্সিপালকে গুরুত্ব দিয়েছে। আপনার লাইফে কিছু প্রিন্সিপাল তৈরি হোক। বোয়াস বলছে নো প্রবলেম, তুমি এসেছো, তোমাকে আমার পছন্দ, এভরিথিং ঠিক আছে, বাট আমার একটা প্রিন্সিপাল আছে। কি? আমি যাই, আমার ঈশ্বর যে প্রিন্সিপাল দিয়েছে, আমি গিয়ে এল্ডারদের সাথে আলোচনা করি, তারপর আমি তোমাকে বিবাহ করে সম্পর্কে যাব। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, এরকম অনেকে আসবে আপনার প্যাশনে আঘাত করবে, বাট আপনি প্যাশনকে চেপে দিন, প্রিন্সিপালকে বড় করুন। বলুন আমার ঈশ্বরের ল ইম্পর্টেন্ট, আমার ঈশ্বরের বিশ্বাস ইম্পর্টেন্ট, আমার ঈশ্বরের বাক্য ইম্পর্টেন্ট, আমার কাছে প্যাশন ইম্পর্টেন্ট না। প্যাশন আমার আধা ঘন্টা থাকবে, প্যাশন আমার 15 মিনিট থাকবে, প্যাশন আমার 3 মিনিট থাকবে, কিন্তু সারা জীবন নরকের যন্ত্রণায় জ্বলতে হবে যদি আমার প্যাশন ছোট হয়ে যায়, প্রিন্সিপাল বড় হয়। আমি জানি সব থেকে বেস্ট ভ্যালেন্টাইন ঈশ্বর আমাকে যোগাবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান। 9 নম্বর বিষয়, সিক পিস মেকার নট আর্গুয়ার। ওকে,
শান্তিপ্রিয় দেখুন, বিবাদিনী নয়, এটা বাইবেলে আছে। বিবাদিনী স্ত্রী থেকে পালিয়ে যান, ওকে আমি বলছি, বাইবেল ভার্স খুলুন আপনি, হিতোপদেশ 21 অধ্যায় 19 পদ। বরং নির্জন ভূমিতে বাস করা ভালো, তবু বিবাদিনী ও কোপনা স্ত্রীর সঙ্গে বাস করা ভালো নয়। বলছে দরকার হলে জঙ্গলে নির্জনে গিয়ে বাস করুন, তবু ঝগড়ুটের সাথে না। মানে মেয়েও তাই, ছেলেও তাই, ছেলেও ঝগড়ুটে আছে, নো প্রবলেম, ওকে। তাই জন্য যদি এরকম অশান্তি আপনার জীবনে, যদি সে সর্বদা অশান্তি দিচ্ছে, সর্বদা ট্রাবল দিচ্ছে, তাহলে টেনে নিয়ে যাবেন না সেই রিলেশনশিপটাকে। সেই ভ্যালেন্টাইনটাকে টেনে নিয়ে পরের বছরে 14ই ফেব্রুয়ারি অবধি যাওয়ার দরকার নেই, ওখানেই ছেড়ে দিয়ে বলুন, বাবা তুমি অন্য 14ই ফেব্রুয়ারি দেখো, আমি অন্য 14 ফেব্রুয়ারি দেখছি, এনাফ হয়েছে তোমার সাথে চলা। কেন, যদি এখনই আপনার সাথে এত অশান্তি, তাহলে যেমন ম্যারেজ লাইফে আরো অশান্তি হবেই। এই নয় বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, না না, বিয়ের পর আরো খারাপ হয়ে যেতে পারে। তাই জন্য খুব সাবধান, শান্তিপ্রিয়তে যান, বিবাদিনীতে যাবেন না। লাস্ট এবং শেষ বিষয়, ওকে সবাই একসাথে বলি লাস্টটা, টেক টাইম। এখানে আপনি কচ্ছপের মতো চলুন, ঠিক আছে? এখানে আপনি কচ্ছপ, টেক টাইম, গো স্লো। যদি আপনার ভ্যালেন্টাইন চাইছেন, সময় নিন আর স্লো এগোন, স্লো। যদি দেখছেন আপনার রিলেশনশিপের মধ্যে কিছু প্রবলেম হচ্ছে, স্লো স্লো। অনেকে বলে চলো না রেজিস্ট্রিটা করেই নি, রেজিস্ট্রিটা করে নিতে কি আছে, তারপর তুমি তোমার মতো আমি আমার মতো। নো নো নো, করলে একেবারেই নেবেন, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নেবেন। প্রবলেম কি আছে? ঈশ্বরের সন্তানরা, টেক টাইম, গো স্লো। আপনি টাইম নিন আপনার রিলেশনশিপকে বোঝার জন্য, সময় নিন। একবার হয়ে গেলে আর কিছু করতে পারবেন না, টেনে টেনে পেনের সাথে নিয়ে যেতে হবে, কাঁদতে কাঁদতে নিয়ে যেতে হবে। আমি অনেককে দেখেছি লাইফে কাঁদতে। তাই জন্য আপনারা যারা বিবাহ করছেন আজকে কিন্তু তাদের জন্য নয়, যারা বিবাহ করেননি আজকে তাদের জন্য। টেক টাইম, প্রার্থনা করুন, সময় নিন, তারপর স্লো এগোন, আরও সময় নিন, আরও ভাবুন, আরও প্রার্থনা করুন, কারণ আপনার কাছে অনেক জীবন পড়ে রয়েছে। ভালো করে বুঝুন, যদি ভালো করে সময় নিতে পারেন, আমি চাই না কেউ কাঁদুক, আমি চাই না কোনো, আমার বলার একটাই কথা, কাউকে দুঃখ বা যন্ত্রণা বা ব্যথার জন্য নয়, আপনার রিলেশনশিপকে ডিস্ট্রয় করার জন্যও নয়। আমার একটাই কথা, আমি চাই আমার প্রত্যেকটা খ্রিস্টীয় ভাই বোন যেন আনন্দের সাথে এসে বলে, পাস্টার আমার ম্যারেজ লাইফ অসাধারণ, আমার ম্যারেজ লাইফ ব্লেসিংময়, আমার ভ্যালেন্টাইন অসাধারণ, আমার ভ্যালেন্টাইন যেন ঈশ্বর থেকে আশীর্বাদ প্রাপ্ত, আমার ভ্যালেন্টাইন যেন ঈশ্বরের ব্লেসিং প্রাপ্ত। যেদিন এই কথা শুনবো, সেদিন আমি একজন পাস্টার হিসাবে হৃদয় ভরে যাবে যে না, তার ভ্যালেন্টাইন সব থেকে পাওয়ারফুল, সুন্দর, ব্লেসিংময়। আর এটা যখন দেখব, তখন আমারও হৃদয় আনন্দিত হবে। তাই জন্য ঈশ্বরের সন্তানেরা, আজকের আমি আপনার কাছে বলছি, প্লিজ টেক টাইম, গো স্লো। কারণ এটা লাইফ টাইম সিদ্ধান্ত, এটা আপনার সারা জীবনের সিদ্ধান্ত। চকচক দেখে ভুলবেন না, সিদ্ধান্ত নিন, সময় নিন, যাতে কখনো কাঁদতে না হয়, কাঁদতে না হয়। আমি অনেক হাজব্যান্ড ওয়াইফকে দেখছি বিভিন্ন লাইফের বিভিন্ন জার্নি দিয়ে, আমি আমার নিজের লাইফের জার্নি দিয়েও দেখেছি, যেন কখনো কাঁদতে না হয়। আমি চাই না আপনি কাঁদুন, আমি চাই আমার প্রত্যেকটা খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোন শুধু এখানে নয়, বাইরেও আনন্দ করুক আর বলুক, ম্যারেজ অসাধারণ, আশীর্বাদ প্রাপ্ত, আমার ভ্যালেন্টাইন অসাধারণ, আশীর্বাদ প্রাপ্ত। যেদিন দেখব সেদিন মন ভরে যাবে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, টেক টাইম, গ্লো স্লো। আসতে যান, সময় দিন, যাতে আপনার ভ্যালেন্টাইন আপনি সঠিকভাবে নির্বাচন করতে পারেন।